আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের ধারাবাহিক ক্লাসের 5 নাম্বার ক্লাসটি নিয়ে আলোচনা করব। ক্লাসটি আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 লেসন 7 থেকে 9 এর ভিতর থেকে বাক্যগুলো সংগ্রহ করেছে। আমরা আশা করব তোমরা ক্লাসটি ভালো করে বুঝে বুঝে দেখবে এবং শিখে নেবে। তাহলে আমরা এখান থেকে 10টি বাক্য আলোচনা করব। এই 10টি বাক্য আমরা কিভাবে প্র্যাকটিসগুলো করছি তোমরা সেগুলো একটু ভালো করে দেখবে। প্রথমত আমরা এখানে এ নাম্বার একটা বাক্যে দেখতে পাচ্ছি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই। আমরা এখান থেকে টু বি ভার্ব ব্যবহার করব, ঠিক আছে? তো টু বি ভার্ব যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সাবজেক্টের পর একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমরা টু বি ভার্ব থেকে এম বসাবো, প্রেজেন্ট টেন্সে এম বসাবো। আর যদি পাস্ট টেন্সে চলে যায় সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি, তার মানে আই এম, আই ওয়াজ। এরপর আমরা বি নাম্বারে যাব। বি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্টটি হচ্ছে ইউ। সাবজেক্ট যখন ইউ হবে এবং আমাদের এখানে টু বি ভার্ব থেকে যখন আমরা ভার্ব বসাবো সেই ক্ষেত্রে আমাকে সর্বদা আর ব্যবহার করতে হবে, তার মানে ইউ আর 8 years old, ঠিক আছে? এরপর আমরা সি নাম্বারে যাব। সি নাম্বারে আমার সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখান থেকে টু বি ভার্ব ব্যবহার করতে হবে। আমরা এখানে টু বি ভার্ব ব্যবহার না করে একটু শব্দ দিতে পারি, সেটা হচ্ছে ওয়েট বলতে পারি, ঠিক আছে? ওয়েট, ওয়েট মানে পড়া। তো আমরা কি করব, এই শব্দ যখন এই জায়গাতে বসাবো তখন একটা এস বাড়াবো, তার মানে হি থার্ড পারসন সিঙ্গুলার, মন ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করলাম। হি ওয়েটস ইন ক্লাস 3, আমরা এই জায়গাতে আরেকটি ওয়ার্ড দিচ্ছি, একটা ইন দিচ্ছি, অর্থাৎ হি ওয়েটস ইন ক্লাস 3 অথবা হি ইজ ইন ক্লাস 3 দেয়া যাবে। এরপর আমরা ডি নাম্বারে যাবো। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে আই, ঠিক আছে? সাবজেক্ট যখন আই হবে সেক্ষেত্রে আমাদের এখানে একটা শব্দ দিয়ে যাচ্ছে স্টাডি। স্টাডি মানে হচ্ছে অধ্যয়ন করা বা পড়াশোনা করা। তো সেক্ষেত্রে সাবজেক্ট যেহেতু আছে আই, সেক্ষেত্রে আমরা যেভাবে আছে সেভাবে বসাই দেব, বা এটার সাথে এস বা ইএস বা অন্য কোনো কিছু আমরা যোগ করতে পারবো না, কেননা আমার সাবজেক্ট হচ্ছে আই, এই জন্য। আচ্ছা, এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বার সাবজেক্টে আছে আই, এটি হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট, ঠিক আছে? এরপর আমরা কি করব, এইখানে একটা শব্দ দিয়েছে লিভ। লিভ মানে হচ্ছে বাস করা। সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন সেক্ষেত্রে আমরা কখনো কি করতে পারবো না, ঠিক আছে? বা ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করতে পারবো না, তার মানে আই লিভ উইথ মাই প্যারেন্টস। এরপর আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বারে দেখতে পাচ্ছি হাউ। হাউ, হ্যাঁ, এরপর আমরা ড্যাশ পাচ্ছি, তারপর একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি ইউ। ইউ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তো এখন সাবজেক্ট যেহেতু ইউ আছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের টু বি ভার্ব যে বসাতে হবে, এই টু বি ভার্ব থেকে আমরা সর্বদা আর বসাবো। কেন আর বসাবো? ও যে ইউ আর, ইউ আর মানে হাউ আর ইউ, ইউ আর, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টের পর টু আছে। আমরা জানি কি টু এর পর যদি কখনো কোনো সময় কোন একটা ভার্ব বসে সেটি কিন্তু বি ওয়ান হবে, তার মানে এখন এখানে যে শব্দ আছে মিট, এই মিট বসাবো আমরা, তার মানে নাইস টু মিট ইউ। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমরা দেখছি। এইচ নাম্বার যে বাক্যটি আছে, এইচ নাম্বার বাক্যের সাবজেক্ট হচ্ছে দিস। দিস হচ্ছে টিএস, থার্ড পারসন সিঙ্গুলার। আমরা এরপরে ভার্ব বসাবো, এই ভার্বটা এখান থেকে নিতে হবে। আমরা জানি কি বি ভার্ব বলতে মূলত তিনটে শব্দ বা পাঁচটা শব্দকে আমরা জানি। একটি হচ্ছে এম, এরপরে আছে এস, এরপরে হচ্ছে আর। এই তিনটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর এখানে ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে? এই দুইটি হচ্ছে পাস্ট টেন্সে। তা আমরা এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে ইজ ব্যবহার করতে পারি, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি, তার মানে দিস ইজ সাবেহা, দিস ওয়াজ সাবেহা, ঠিক আছে? আমরা চাইলে এভাবে করে
আলোচনা করতে পারে। এরপর আমরা পরবর্তী আই নাম্বার দেখবো। আই নাম্বারের সাবজেক্টে আছে সি। এরপর আমরা ইস ড্যাশ আছে, ড্যাশের মধ্যে আমরা আমাদের টু বি ভার্ব বসাবো। তো টু বি ভার্বের মধ্যে সাবজেক্টে যেহেতু থার্ড পারসন, সেই ক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? ইজ বসাবো। তার মানে শি ইজ ইন ক্লাস 3। এরপর আমরা জে নাম্বার দেখবো। জে নাম্বারে জেরিন হচ্ছে সাবজেক্ট, জেরিন থার্ড পারসন সিঙ্গুলার, এখানে টু বি ভার্ব আছে। টু বি ভার্বটা যখন আমরা এই জায়গাতে বসাতে যাব, তখন আমাকে কি করতে হবে? এখানে ইজ দিতে হবে। তাহলে কেমন হলো? জেরিন ইজ আ গুড স্টুডেন্ট। আশা করি আমরা বুঝতে পারছি। পরবর্তী ক্লাসটি নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।